বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে এই শব্দগুলো পড়ে, রাসূল বলেন তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয়, তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয়, আল্লাহ তাআলা বলেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। আচ্ছা, তাবিজ তো রাসূল দিলেন, আমরা যে খেলাম না। যদি তুমি এই দোয়াগুলো পড়ো, ঘুমাবার সময় দোয়াগুলো পড়ো, আমি আগে দোয়ার বাংলাটা আপনাদেরকে শোনাই। হে আল্লাহ, আপনারা শুনেন, হে আল্লাহ, আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, সুবহানাল্লাহ, আপনি আরশ আজিমের রব, আপনি আমার রব, আপনি সারা পৃথিবীর সমস্ত বস্তুর রব, সুবহানাল্লাহ। আপনি অন্ধকার থেকে দিনের আলো আপনি ফুটান, আপনি তাওরাত নাজিল করনে वाला, জবুর নাজিল করনে वाला, কোরআন আপনি নাজিল করনে वाला। আমি না আপনার কাছে সমস্ত অনিষ্টতা থেকে পানা চাই। সমস্ত অনিষ্টতার কপাল তো আপনারই হাতে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই, আপনি আখির, আপনার পরে কেউ নাই, আপনি জহের, আপনার উপরে কেউ নাই, আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নাই। অতএব আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর নবী বলেন, এই দোয়াটা যদি কেউ ডান কাতে কাত হয়ে যদি ঘুমাবার সময় ডান কাতে কাত হয়ে যদি এই দোয়াটা পড়ে, রাসূল বলেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى سبحان الله منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر سبحان الله। বলবেন হুজুর এত বড় এটা বুঝি আমি পারবো? প্রতিটা শব্দ সহজ। আচ্ছা বলুন আরো সহজ একটু কিছু শিখান। কোন মানুষ যদি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে তিনটা বাক্য পড়ে, তিনটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এই কালিমাগুলো পড়ে যদি তুমি যেই কোনো দোয়া করবা সব দোয়া কবুল। তাহলে এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও, আমিন করেন। তাদের বিয়ে হয়েছে তারা আমিন করেছেন কি লিগা? যাদের বিয়ে হয় না আমি তাদের জন্য দোয়া করছি। এরপরে বলবে আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও। এবার যাদের চাকরি হয়ে গেছে লেকিন বসের কথা শুনে না, আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও। অর্থাৎ যা যা লাগে সব চাইবো। সুবহানাল্লাহ।